মুহূর্তে আমি সর্বশেষ তেলাওয়াত শোনানোর জন্য অনুরোধ করছি আত-তাইসির মডেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়াসিন মারুফকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা কোরআনকে পরিত্যাগ করবে, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, আমার আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আমা অন্ধ করে উঠাবেন। তাহলে কিয়ামতের দিন যদি অন্ধ হয়ে না উঠতে চান তাহলে এখনো সময় আছে। কোরআন ধরেন, ওযু করে নেন, কোরআন ধরেন, কোরআন শিখেন, কোরআন পড়েন, কোরআন দিয়ে পরিবার চালান, কোরআন দিয়ে সমাজ চালান, কোরআন দিয়ে রাষ্ট্র চালান। আমার আল্লাহ অবশ্যই আপনাকে অন্ধ নয় জান্নাতে পৌঁছায়া দিবে। ঠিক কিনা বলেন? আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মহান রবের আদেশ মেনে আমাদেরকে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। বিষয়টির শিরোনাম হলো কোরআন শিক্ষা না করার পরিণতি। কোরআন শিক্ষা না করলে কি হয়? কোরআন শিক্ষা যারা করবে না তাদের ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্তটা কি, আমরা সেই বিষয়ে আলোচনা করব আমলের নিয়তে। কিসের নিয়তে? যাতে করে আলোচনা শুনে পরে আমরা যা বলা হলো সেগুলো আমলে পরিণত করতে পারি। এবং সর্বশেষ আলহামদুলিল্লাহ আমরা আত-তাইসির মডেল মাদ্রাসার 12তম হাফেজে কোরআন, কততম? 12তম হাফেজে কোরআনের সর্বশেষ সবক আমরা শোনার মাধ্যমে আজকে আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। তাহলে সকলে একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার অনুরোধ করছি। প্রিয় ভাইরা, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এক বিশেষ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন হলো এমন কিতাব যা আমার আল্লাহ নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে দুনিয়ার অন্ধকার থেকে জান্নাতের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, বের করে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। আদম এবং হাওয়া আলাইহিস সালামের
দোয়া যখন আমার আল্লাহ কবুল করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যখন অনুশোচনা করেছো তোমাদের তাওবা আমি কবুল করলাম, তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম। তবে শুনে রাখো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আবার জান্নাতে কিভাবে আসা লাগবে, কোন পথে চললে পরে তোমরা জান্নাত পর্যন্ত আসতে পারবা, আমি আল্লাহ সেই হেদায়াত, সেই কিতাব আমি নাজিল করব। সুবহানাল্লাহ। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার পক্ষ থেকে হেদায়াত আসে, কিতাব যখন আমার পক্ষ থেকে আসে, আর তোমরা যদি সেই কিতাব অনুসরণ করতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, আমার আল্লাহ নির্ভয়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে, কোরআন জানলে লাভ আছে না নাই? হ্যাঁ, কোরআন মানার জানার লাভের শেষ নাই। লাভগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, না করলে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। 1 নাম্বার, কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে না, 1 নম্বরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রিয় হাবিব অভিযোগ করবেন। কে অভিযোগ করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুনিয়াতে কোরআন পড়ে না, এই কোরআন থেকে দূরে সরেছিল, কোরআনওয়ালাদেরকে ভালো লাগে না, কোরআনওয়ালাদেরকে ভালো লাগে না যাদের, আর যারা নিজেও কোরআন পড়ে নাই, কাউকে পড়তেও দেয় না, নিজেও পড়ে না, পড়াকেও পছন্দ করে না, আমার আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান, পবিত্র কোরআনের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নাউযুবিল্লাহ। তাহলে যারা দুনিয়াতে কোরআনকে অবহেলা করেছে, কোরআন যারা পড়ে নাই, কোরআন যারা পড়ার চেষ্টা করে নাই, কোরআন দিয়ে যারা ব্যক্তি রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে নাই, 1 নম্বরে আমার আল্লাহর প্রিয় হাবিব তাদের বিরুদ্ধে আমার আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। নাউযুবিল্লাহ। বলেন তো, যার সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না, তিনি যদি আমার জন্য আমার আল্লাহর কাছে এই চাওয়া চান, আমার আল্লাহর কাছে তিনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেন, আমি জান্নাতে যেতে পারবো? তাহলে যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন পড়ার চেষ্টা করবে না, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে না, আমার আল্লাহ সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রসুল বলবেন, কে বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, ওয়াকালার রাসূল, রসুল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার জাতির এই লোকেরা, এই যে এই লোকগুলো, আমার জাতির এই লোকগুলো কোরআন থেকে দূরে সরেছিল, কোরআনওয়ালাদেরকে পছন্দ করে নাই, কোরআন নিজে পড়ে নাই, কোরআন পড়তেও দেয় নাই, কোরআনওয়ালাদেরকে অন্তর থেকে ঘৃণা করেছে, ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ও আমার আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম, তুমি তাদেরকে জাহান্নামে পাঠায়া দাও। নাউযুবিল্লাহ। তাহলে যারা কোরআন এর স্পর্শ গ্রহণ করবে না, কোরআনের সাথে যারা থাকতে চাইবে না, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে না, তাদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবেন। যাদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবেন, তারা কি জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে? কথা বলে না। তারা কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব না। রসুলের সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না। কোনো নবী রসুলের সাহস করবেন না। আর তিনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে আমার এই উম্মতটা তিনি কোরআন পছন্দ করতো না, কোরআন নিজে পড়াও শিখতো না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতো না, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করতো না,
তিনি কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। কি করেছে? পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছে। ওই যে তাকে রাখছে, তাকে রাখা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে, খোলার আর কি হয় নাই, সুযোগ সময় হয় নাই। এমন মানুষ আছে না নাই? কোরআন রেখে দিছে তাকে, মাসের পরে মাস যায়, দিনের পরে দিন যায়, কখনো কোরআন খোলে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না, কোরআন ওয়ালাদেরকেও পছন্দ করে না। আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল অভিযোগ দায়ের করবেন। ইবনে কাসির তিনি বলেন কোরআন না পড়া, কোরআন আমল না করা, তা থেকে হেদায়াত না করা, এই সবই কোরআন পরিত্যাগ করার শামিল। কোরআন নিজে না শেখা, না পড়া, কোরআন ওয়ালাদের সাথে না থাকা, এই সবগুলো কোরআন পরিত্যাগ করার শামিল। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন ছাড়া উপায় আছে কারো? আপনি মুসলিম, আপনাকে কোরআন শেখাই লাগবে, কোরআন শেখার কোনো বিকল্প নাই। কারণ কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া নামাজ হয়, কোরআন ছাড়া নামাজ হয় না। ইসলামের এমন কোনো আবাদত নাই যে আবাদত আপনি কোরআন ছাড়া করতে পারবেন। কারণ সব আবাদতের গাইডলাইন দেওয়া আছে কোরআনে। কোথায়? কোথায়? কোরআনে। আপনি জান্নাতে যাবেন কি করে? আপনি যেই ম্যানুয়াল ফলো করে জান্নাতে যাবেন, ওইটা তো কোরআন। তাহলে আপনি যদি কোরআন নাই পারেন, কোরআন নাই পড়েন, কোরআনওয়ালাদেরকে অপছন্দ করেন, জান্নাতে যাওয়া আপনার মতো হতভাগাদের দ্বারা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, 1 নম্বর, কোরআন যারা পড়বে না, কোরআন যারা পারবে না, কোরআনওয়ালাদেরকে যারা অপছন্দ করবে, আমার আল্লাহর রসুল তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। 2 নম্বর, কোরআন শিক্ষা না করার পরিণতি কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। কি করে তুলবেন? অন্ধ বানায়া তুলবেন। যারা দুনিয়ার মধ্যে চোখ থাকা অবস্থায় কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআনওয়ালাদেরকে এই চোখ দিয়ে দেখতে পারে নাই, আমার আল্লাহ হাসরের ময়দানে এদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে এদেরকে অন্ধ বানায়া দিবেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সেটাও আমার নিজ থেকে বানায়া বলছি না, প্রত্যেকটা আমার কথার পিছনে কোরআনের আয়াতগুলো নোট করে রাখো। একদিন এমন ভয়াবহ দিন আসবে, আপনি সেদিন অভিযোগ করবেন খতিব সাহেব আমাদেরকে বলে নাই। আপনি এই সুযোগ পাবেন না। আমি বলতেছি, রেকর্ডও আছে। ঠিক কিনা বলেন? আমি বলছি কি বলি নাই, সেটা রেকর্ডও থাকবে কি থাকবে না? দুনিয়ার ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে, আবার ফেরেশতারাও কি করতেছে? রেকর্ড করতেছে কি করতেছে না? তাহলে বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই। 2 নম্বরে, যারা কোরআন শেখা থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনওয়ালাদেরকে যারা পছন্দ করবে না, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى نعوذ بالله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জিকির হলো কোরআন। সবচাইতে বড় জিকিরের নাম কি? সবচাইতে বড় জিকিরের নাম কি? কোরআন কার বাণী? কোরআন কার বাণী? তাহলে আল্লাহর বাণীটা মুখে মুখে বলা, এটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জিকির। আমার আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনটা তাদের জন্য কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। তারা কোনো কিছুর মধ্যে বরকত পাবে না। গাড়ি বাড়ি ডাড়ি সব আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো বরকত। ঠিক কি না? অভাবের শেষ না, সব কিছু আছে
তাকে দেখলে মনে হয় তার মতো যদি গাড়িওয়ালা, বাড়িওয়ালা, নারীওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা, ব্যবসাওয়ালা আমি যদি হইতে পারতাম, মানুষ আফসোস করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি কোরআনকে পরিত্যাজ্য হিসেবে ঘোষণা করেছেন, যিনি কোরআন থেকে আলাদা হয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনটা আমি অশান্তিতে ভরপুর করে দিব, তিনি কোনো কিছুতে শান্তি পাবে না। প্রিয় ভাইরা, কোরআনবিহীন জীবনে কোনো শান্তি আছে নাকি? শান্তি আছে? আজকে শান্তির খুঁজে আমরা দৌড়াচ্ছি, কিন্তু কোনো দিকেই শান্তি পাচ্ছি না, কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে সমাজে অশান্তি নামক ভয়াবহ বিপদ নেমে আসছে, ঠিক কিনা বলেন? আজকে যদি কোরআন সমাজে বাস্তবায়িত থাকতো, মানুষগুলো যদি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অনুযায়ী এই সমাজটা পরিচালিত হতো, তাহলে এই সমাজের মধ্যে চুরি, বাটপারি, সিটারি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনোটাই থাকতো না, ঠিক কিনা বলে? আজকে কোরআন না থাকার কারণে চুরি আছে, ঠিক কিনা? সমাজে কোরআন নাই, এই জন্য চোরদের কোনো বিচার হয় না, ঠিক কিনা বলে? আজকে চোরদের বিচার যদি কোরআন দিয়ে হইতো, এলাকার কয়েকটা চোরের যদি হাত কাইটা দেওয়া হইতো, এলাকা থেকে চুরি থাকতো। তাহলে কোরআন যেখানে আছে ওখানে অশান্তি থাকতে পারে না। কোরআন ছিল মদিনার রাষ্ট্রে, মদিনার রাষ্ট্রে কোরআন থাকার কারণে সাহাবাই কেরাম যখন কোরআনের ডাক পেয়েছেন, যখন নামাজের ডাক পেয়েছেন, তারা সাথে সাথে দোকানের শাটার খোলা রেখে, বন্ধ করে নাই, কি করে নাই, দোকানের শাটার খোলা রেখে মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেলেন। বিন্দু মাত্র তার ব্যবসার জন্য কোনো টেনশন তার নাই, সুবহানাল্লাহ বলে। কারণ যেই সমাজে কোরআন থাকে ওই সমাজে চুরি থাকে না, যেই সমাজে কোরআন থাকে ওই সমাজে চুরি থাকে না, ওই সমাজে টেন্ডারবাজি থাকে না, ওই সমাজে চাঁদাবাজি থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য চোররা কোরআনকে খুব ভয় করে, ডাকাতরা কোরআনকে খুব ভয় পায়, টেন্ডারবাজরা কোরআনকে বড় ভয় পায়, ঠিক কিনা বলে? কারণ আসলেই তো বিচার হবে, কোরআন আসলে কি হবে? বিচার হবে। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে না, কোরআনের আইন তার কাছে ভালো লাগে না, কোরআন দ্বারা ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা তার কাছে ভালো লাগে না, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে পাশ্চাত্যের আইনগুলো তাদের কাছে ভালো লাগে, আছে না নাই? এমন পাবলিক মনে হয় নাই? আমার আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনে তাদের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে, ক্ষমতা থাকবে, একটা জিনিস থাকবে না, সেটার নাম হলো বরকত, সেটার নাম হলো শান্তি, ঠিক কিনা বলে? চতুর্দিকে অশান্তি, অশান্তি, শান্তি নাই, এই মিছিল আছে না নাই বলেন? এক একজন সেলিব্রিটি তাদের ফেসবুক পোস্ট, তাদের ফেসবুকের লাইভ স্টাইল দেখলে মনে হয় হায় রে, তার মতো যদি হইতে পারতাম তাইলে আর জান্নাতে যাওয়ার প্রয়োজন হইতো না, ঠিক কিনা বলেন? 2 দিন পরে শোনা যায় স্ত্রী আত্মহত্যা করছে, 3 দিন পরে শোনা যায় ডিভোর্স হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 4 দিন পরে স্ক্যান্ডাল বের হয়, আছে না নাই? এই সবগুলো কিসের ফসল? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ফসল হলো এগুলো। আজকে আমার ব্যক্তি জীবন যদি কোরআন অনুযায়ী পরিচালিত হতো, তাহলে আমাদের মা বোনরা কখনো অন্যায়ের সুযোগ পেতেন না। আজকে মা বোনদেরকে কোরআন থেকে দূরে রাখার কারণে মা বোনরা আসলে সঠিক বুঝতেছে না। তাদেরকে আমরা মসজিদে আসতে দেই না, তাদেরকে আমরা ঈদগাহে আসতে দেই না, কিন্তু বাজার, মাজার সবগুলো তাদের জন্য খোলা রেখেছে, ঠিক কিনা বলে? অথচ তাদের জন্য বাজার বন্ধ হওয়ার কথা ছিল, তাদের জন্য মাজার বন্ধ হওয়ার কথা ছিল, অথচ আমরা মসজিদের দরজাগুলো তাদের জন্য বন্ধ করে রেখেছি, মাদ্রাসার দরজাগুলো তাদের জন্য বন্ধ করে রেখেছি, যার কারণে আমার সমাজের মায়েরা ইসলামের প্রকৃত শিক্ষা না পাওয়ার কারণে তারা মা আয়েশা না হয়ে, তারা আল্লাহ রসুলের স্ত্রীদের মতো আচরণ না পেয়ে তারা কাফেরদের স্ত্রীর মতো তাদের আচরণ হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন যারা কোরআন পড়বে না
কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ও বান্দা, আমি শুনে রাখো, তোমাকে বলছি, আমি তোমাকে অন্ধ করে হাসরের ময়দানে তুলব। আমার আল্লাহ চোখ দিয়েছেন জান্নাতে যাওয়া যাতে সহজ হয়। কোন রাস্তায় আপনি জান্নাতে যাবেন, কোন জায়গায় কোরআনের গাইডলাইন লেখা আছে সেগুলো পড়ার জন্য। এই চোখ টিভি দেখার জন্য, সিনেমা দেখার জন্য, অশ্লীলতা বাহাপনা দেখার জন্য এই চোখ আল্লাহ আপনাকে দেয় নাই। সারাদিন মোবাইলে অশ্লীল গান, টিভিতে অশ্লীল গান আসেই আছে, ঠিক কিনা বলেন? শুধু আসেই না, আগে তো তাও গান বাদ্য হইলে সমাজের মানুষ শুনতো, ঠিক কিনা বলেন? এখন তো এমন এক যুগ শুরু হয়ে গেছে, কানের মধ্যে লটর লটর আছে না নাই? হ্যাঁ, দুই কানে দুইটা লাগায়, দুই কানে দুইটা লাগায়, কানের পর্দা সুদ্ধা ফেটে যায়। এই মানুষটা কখনো হেদায়েতের আলো দ্বারা আলোকিত হতে পারে না, কারণ দিনের আলো শুনবে কি করে? ওর কানের ভিতরে আগেই ওই যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে না, তার কওমের লোকেরা আঙ্গুল ঢুকায় রাখছে কানে। কি ঢুকায় রাখছে? কি নবীর কথা শুনবো না, শুনলেই তো হেদায়েত হয়তো বা নসিবও থাকতে পারে। তাহলে এমন কিছু মানুষও আছে যারা কোরআনের আওয়াজ শুনতে চায় না, ঠিক কিনা বলে? কোরআনের আওয়াজ যাদের কাছে ভালো লাগে না, কান পেতে শুনুন। আমার আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হাসরের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া দিবেন। তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমারে অন্ধ বানাইলেন কেন? আমি দুনিয়াতে তো 62 বছর পর্যন্ত চশমা ছাড়া দুনিয়া দেখছি, আমার পাওয়ারও কম ছিল না। খতিব সাহেব চোখে চশমা দিছে, উনি চোখে কম দেখে, আমি তো কম দেখতাম না, আমি তো ঠিকই দেখতাম। দুনিয়ার মধ্যে ঠিকই দেখার কারণে আমি তো কখনো চশমা লাগাই নাই। আর আজকের দিনে লিমা হাশারতানি আমা, এই হাসরের দিনে আমাকে অন্ধ বানাইলেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম। তখন আমার আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, দুনিয়ার জীবনে আমি তোরে চোখ দিছিলাম কোরআন পড়ার জন্য, দুনিয়ার জীবনে আমি তোকে চোখ দিয়েছিলাম দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য, আমাকে চিনার জন্য, কিন্তু আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার সামনে কোরআন তেলাওয়াত হয়েছে, তুমি ভুলে গিয়েছো, দূরে সরে গিয়েছো, এই আওয়াজ তুমি বন্ধ করে দিয়েছো। আমার আল্লাহ বলবেন ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যেমন কোরআনকে ছেড়ে দিয়েছো, পরিত্যাজ্য ঘোষণা করেছো, আমি আল্লাহ তোর মতো হারামজাদারে আমি ভুলে গেলাম, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই কোরআনের কথা। আমি অনুবাদ করে শোনাচ্ছি, মন গড়া কোনো তর্জমা আমি করছি না। আপনার যদি সন্দেহ হয়, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 124 নম্বর আয়াত, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতটা একটু ঘুরে দেখবেন। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য তুনুক চেষ্টাই তোমার ছিল না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়াতে তুমি আমারে ভুলে গেছো না, আজকে আমিও তোরে ভুলে গেলাম, তোর কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বরে যারা কোরআনকে পরিত্যাগ করবে, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, আমার আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আমা, অন্ধ করে উঠাবেন। তাহলে কিয়ামতের দিন যদি অন্ধ হয়ে না উঠতে চান, তাহলে এখনো সময় আছে। কোরআন ধরেন, ওযু করে নেন, কোরআন ধরেন, কোরআন শিখেন, কোরআন পড়েন, কোরআন দিয়ে পরিবার চালান, কোরআন দিয়ে সমাজ চালান, কোরআন দিয়ে রাষ্ট্র চালান। আমার আল্লাহ অবশ্যই আপনাকে অন্ধ নয়, জান্নাতে পৌঁছায়া দিবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, 3 নম্বর, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আমার আল্লাহ তাদেরকে জবান দিয়েছে, এই জবান দিয়ে কোরআনের আওয়াজ বের হয় না, গানের আওয়াজ বের হয়, ঠিক কিনা বলেন? নতুন নতুন গান আসলে ফডর ফডর আছে না নাই, বাথরুমে গিয়েও গা, ঠিক কিনা বলে? বন্ধ নয়, যেখানেই যায় গাওয়া আছেই আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলবেন তুমি পডর পডর অনেক করছো, আমি জবান দিছি কোরআন পড়ার জন্য, কিন্তু জমিনে তুমি কোরআন পড়ো নাই। আমার আল্লাহ সেই কঠিন মুসিবতের দিনে তাদেরকে
তাদের মুখগুলো বন্ধ করে দিবেন, মুখের মধ্যে তালা আটকায়া দিবেন, এই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এক তো অন্ধ বানাবেন, দ্বিতীয় কোরআন না পড়ার কারণে মুখে কি বানাবেন, তালা ঝুলাইয়া দিবেন। আপনি বলবেন হুজুর আপনি কি মন গড়া কথা কর? না, মন গড়া নয়। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা খোলেন, সূরাতুল ইসরা 97 এবং 98 নম্বর আয়াত খোলেন, অনুবাদ পড়েন। আমার আল্লাহ বলেন, ওমা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জবান দিয়েছি, জবান দিয়ে যারা কোরআন পড়ে নাই, কোরআন পড়তে দেয় নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাসরের ময়দানে আমি তাদের মুখগুলোকে বন্ধ করে দিব, তাদেরকে বদির হিসাবে আমি হাসরের ময়দানে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বদির যদি না হতে চান, মুখ বোবা যদি না হতে চান, তাহলে এখনো সময় আছে। আল্লাহ কণ্ঠ শক্তি দিয়েছেন। আপনার মতো হাজারো মানুষ দুনিয়ার মধ্যে আছে যাদের কণ্ঠ আছে কিন্তু আওয়াজ বের হয় না, আ আ আ আ এরকম করে কথা বলে। তাদেরকে আমরা কি বলি বলেন তো? তাদেরকে আমরা কি বলি? তাদের জবান নাই। জবান থাকলে তারা বলতো, ও আমার ভাইয়েরা, যেই জবান দিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, আমার আল্লাহ এই মুহূর্তে যদি চান তোমার জিহ্বা টেনে ছিঁড়ে তোমারে আল্লাহ বোবা বানায় দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে মুখ দিয়ে জবান দিয়ে যারা কোরআনের কাজে এই জবানকে ব্যবহার করবে না, আমার আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর উত্তম কথা কি হতে পারে যিনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে। তাহলে ডাকা হয় কি দিয়ে? জবান দিয়ে। তাহলে এই জবান দিয়ে কয়জন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের পথে ডেকেছেন বলেন? আল্লাহ রসুল তো বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হয়তো সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, রসুল আসবে না, আমার পরবর্তী দায়িত্ব পালন করবে আমার উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের সেই দাওয়াতি জীবনের দায়িত্ব আপনি নিয়েছেন। কয়জনকে কোরআন শিক্ষা দিয়েছেন বলেন? হুজুর নিজেই তো পারি না। কোরআন কি শুধু আলেমরা শিক্ষা দিবে? এখন ইসলামের যত দায়িত্ব সবগুলো ইমাম সাহেব আর খতিব সাহেবের মাথায় আটকায়া দিয়া দুনিয়ার যত দায়িত্ব সবগুলো আমরা নিয়ে নিছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? খতিব সাহেবরে যেমন জবান দিছে, আল্লাহ তোরেও জবান দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনারেও জবান দিছে। জবানের হেফাজত যদি না করতে পারেন, যেই স্বর, কণ্ঠস্বর আল্লাহ মানুষদেরকে দিনের পথে আহ্বান করার জন্য দিয়েছেন, ওই কণ্ঠ দিয়ে আহ্বান না করে কোরআনের পথে যদি বাধা সৃষ্টি করেন, আমার আল্লাহ বলেন তোর এই কণ্ঠ আমি বন্ধ করে দিব। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে বধির করে তুলবেন। ও বুকমা ও সুম্মা, শুধু তাই না, আল্লাহ তাদেরকে ধ্যান্দা বানায়া দিবেন, কানে কিছু শুনবে না। এমন কিছু মানুষ আছে না, বারবার বলে ও ভাই ও ভাই, ওনার পথে উনি চলতেছে। রাস্তার মাঝখানে মোটর সাইকেল বারবার হরেন দিচ্ছে, উনি এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না। ঠিক কিনা বলেন? এখন পাশ থেকে বলে হুজুর আপনি কি বলদ হয়েছেন নাকি? ব্যাপার কি? কি ভাই? কারণ ভাই উনি তো বদির, কানে শোনে না, ওনার সামনে যতই আপনি কি করেন হরেন দেন, লাভ হবে? লাভ হবে? তাহলে এমন কিছু বদির সমাজে মানুষ আছে, প্রত্যেক সপ্তাহ তাদেরকে আলোচনা করা হয়, যখনই দেখা হয় তখনই নামাজের কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলা হয়, কিন্তু তারা বদির, তারা শোনে না। সব শোনে, কোরআন শোনে না। আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি কোরআন শুনেও শোনো নাই, খতিবের কথা শুনেও শোনো নাই, ইমামের কথা শুনেও শোনো নাই, আলেমদের কথা শুনেও শোনো নাই, আজকে দরে আমি বদির বানাইয়া দিলাম। এখন হাসরের কোনো কথাও তো শুনবি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, এই জন্য হাসরের ময়দানে যদি আপনি বোবা এবং বদির হয়ে না উঠতে চান, তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন কি আপনারা পড়তে পারবেন সবাই? কোরআন শিক্ষা জরুরি, কোরআন শিক্ষা করা ফরজ। এক বেলা ভাত না খাইলেও চলে, 1 মাস চাকরি না করলেও সংসার চলে, 2 মাস চাকরি না করলেও সংসার চলে, কিন্তু কোরআন ছাড়া বান্দা একদিনও টিকতে পারে না ইসলাম নিয়ে। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া সমাজ চলবে, ইসলাম নিয়ে চলতে পারবেন আপনি? তাহলে কোরআনটা ফরজ। তাহলে যারা এখনো কোরআন শিখেন নাই, আপনাদেরকে আমি বলতে চাই দুনিয়ার সকল কার্যক্রম বাদ দিয়ে হলেও এখনো সময় আছে, কোরআন শিক্ষা গ্রহণ করে নিন। শুধু চাই নয়, 4 নম্বর
কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র যারা পরিচালনা করতে দিবে না, আমার আল্লাহ বলেন তারা গাফেলদের অন্তর্ভুক্ত। তারা কাদের অন্তর্ভুক্ত? গাফেল। কিছু মানুষ আছে না নাই, তাদেরকে যতই ডাকে কোনো হুঁশ নাই, ঠিক কিনা বলেন? অনেক সময় আমাদের মাদ্রাসায় ছেলেরা পড়ে জিমাইতেছে। কি করতেছে? জিমাইতেছে। হুজুর বারবার বলে এই পড়ো, এই পড়ো, এই পড়ো, ওর হুঁশ নাই, হঠাৎ করে নাড়া দিন, ঠিক আছে হুজুর পড়তেছে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন কিছু গাফেল মানুষও আছে না নাই? তাদেরকে বারবার ডাকা হওয়ার পরেও কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে চিন্তা করে না, চোখ আছে দেখে না, আছে না নাই? আমার আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল আরাফ, 179 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাদের অধিকাংশই যাবে কোথায়? জাহান্নামে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু তাই নয়, কেন তারা জাহান্নামে যাবে? কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আমি দিয়েছি, কলব দিয়েছি, এই অন্তর দিয়ে দুনিয়ার ব্যবসা কিভাবে উন্নয়ন করা যায় এই নিয়ে যারা চিন্তা ভাবনা করেছে, সমাজে কিভাবে নেতৃত্ব দেওয়া যায় এই নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে, কিভাবে গাড়ি বাড়ি করা যায় এই নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে, ঠিক কিভাবে রাষ্ট্রপ্রধান হওয়া যায় সেই নিয়ে তাদের চিন্তা ভাবনা বহুত ছিল। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় এই চিন্তা তারা কখনো করে নাই। তাদের অন্তর দিয়ে কোরআনের জন্য কোনো চিন্তা ছিল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই অন্তরওয়ালা মানুষগুলো কাল আনাম, কুত্তার মতো। কিসের মতো? খারাপ লাগতেছে আমাদের? আপনাদের খারাপ লাগতেছে? কুত্তা তো একটা পশু, তাই না? আমার আল্লাহ বলেন কুকুর নয়, বাল হুম আদল, কুকুরের চাইতেও এই সকল মানুষগুলো আরো নিকৃষ্ট, যাদেরকে আমি অন্তর দিয়েছি কিন্তু এই কলব দিয়ে কোরআন নিয়ে কোনো চিন্তা করে নাই, কোরআনী সমাজ পরিচালনার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করে নাই। আমার আল্লাহ বলেন তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি যদি বিরোধিতা করার মতো সাহস আপনার থাকে, আল্লাহর বিরুদ্ধে তা কালকে মিছিল মিটিং নিয়ে নামেন। হে আল্লাহ, আপনি আমার এমনি কথা কইছেন কেন? আমি তো বাড়িওয়ালা, হ্যাঁ, আমি তো এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, হুজুর আপনি কথাটা কইলেন কি? আমি বলবো তাহলে কোরআন খোলেন। আমার আল্লাহ যদি আপনারে বলতে পারেন, আমি আল্লাহর বান্দা হয়ে বলতে পারবো না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মানুষ, আমি তোমাদেরকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর কথাগুলো তার বান্দা বলবে, এজন্যই আমার আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর কথাগুলো আল্লাহর বান্দা হয়ে আপনার কানে আমি পৌঁছিয়ে দিচ্ছি। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, দৃষ্টিশক্তি দিয়েছি, এই চোখ দিয়ে তারা কোরআনকে দেখে নাই, তারা কোরআনকে পড়ে নাই, তারা কোরআনই সমাজ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে নাই, এই চোখ দিয়ে তারা কোরআনকে দেখে নাই, সব কিছু দেখছে। আছে না নাই? দুনিয়ার মধ্যে এমন কোনো কান্ট্রি বাদ রাখছে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে 611 পৃষ্ঠা, এই 611 পৃষ্ঠা একবার চোখ বুলাইয়া দেখে নাই, এমন মানুষ এখানে আছে না নাই? কোরআনের 611 পৃষ্ঠা একবার চোখ বুলাইয়া দেখে নাই যে আমার আল্লাহ কি বলতে চাচ্ছে। অথচ দুনিয়ার মধ্যে এমন কোনো দেশ নাই, এমন কোনো এলাকা নাই ঘুরার বাকি আছে না নাই? এই জন্য বলি দুনিয়া ঘুরবেন পরে, আগে কোরআনের রাজ্য ঘুরে আসুন, এই চোখ দিয়ে কোরআন দেখুন, কোরআন পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে তারা কোরআন শুনতে চায় না। আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, উলাইকা কাল আনআম, তারা তো পশু পাখির মতো। শুধু তাই নয়, এর চাইতে আরো নিকৃষ্ট। সুতরাং যারা কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, তাদেরকে আমার আল্লাহ গাফেলদের অন্তর্ভুক্ত করবেন। 5 নম্বরে কোরআন তাদের বিপক্ষে দলিল হবে, সাক্ষী হবে। আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কোরআনই যথেষ্ট। কে যথেষ্ট বলেন? কোরআন যদি কারো বিরুদ্ধে অভিযোগ দেয়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া কি সম্ভব?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। আল্লাহর রাসূল সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। তাহলে কোরআন সারা জীবন পড়েন নাই, কোরআন ওনাদেরকে দেখতে পারেন নাই, কোরআন কি আপনার পক্ষে দলিল হবে? কোরআনের পক্ষে যদি আপনি কাজ করে থাকেন তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। আর যদি কোরআন না ভালো লাগে, কোরআন ওনাদেরকে দেখতে না পারেন, কোরআন ওনাদেরকে অপছন্দ করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে দলিল হবে কি হবে না? হবে কি হবে না? 6 নম্বর, কোরআন হবে তাদের জন্য জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ। কে হবে কারণ বলেন? আল কুরআনু শাফিউন মুশাফফিউন ওয়া মা হিল্লু মুসাদ্দাক মা জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের অনুসরণ ব্যতি রেখে দুনিয়ার কোনো মানুষকে ইমাম বানাবে, কোরআনের নেতা বানায় নাই, কোরআনকে সামনে না রেখে কোনো নেতাকে সামনে রেখে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন সে যেন তার স্থান জাহান্নামে বানায় নিল। তাহলে আমরা কার হুকুম মানব? নেতার হুকুম আগে না কোরআনের হুকুম আগে? খতিবের হুকুম আগে না কোরআনের হুকুম আগে? ইমামের হুকুম আগে না কোরআনের হুকুম আগে? বলেন, পীর সাহেবের হুকুম আগে না কোরআনের হুকুম আগে? তাহলে কোরআন যদি নাই পারেন হুকুম মানবেন কি করে? 7 নম্বর, কোরআন যদি আপনি না পারেন, কোরআন যদি না পড়েন, কোরআন যদি না শিখেন, সেই আপনাকে জবাবদিহি করা লাগবে। কার কাছে? কার কাছে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুজ যুখরুফ 43 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার কথা বলছেন। কোরআনকে জিকির হিসাবে নেওয়ার, অনুসরণীয় জিনিস হিসেবে নেওয়ার জন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরোধ করছেন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই তো কোরআন না পড়ার পরিণতি। কোরআন পড়লে কি হয়? 1 নম্বর, কোরআন পড়লে কি হয় জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতে সবচেয়ে বেশি মর্যাদাবান যারা হবে তারা হলো কোরআনওয়ালা। তারা কারা? তারা কারা? হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বলবেন কোরআন পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে তুমি কোরআন পড়ো, তাহলে মৃত্যুর পরবর্তী সময়ে কোরআন তোমার শাফাআত করে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন জান্নাতে যাওয়ার কারণ হবে, তাই না? 2 নম্বরে, হাসরের ময়দানে হাফেজে কোরআনদেরকে আমার আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। হে হাফেজে কোরআন, তোমারে আর আমি কি বলবো, তুমি পড়ো আর ওঠো। সুবহানাল্লাহ বলেন, তুমি পড়ো আর উপরের দিকে উঠতে থাকো, এক এক করে তালা আমার আল্লাহ উঠাইয়া দিবেন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ যদি দেখতে চান তাহলে কোরআনওয়ালাদের দিকে তাকান। যারা সর্বোত্তম মানুষদেরকে অবহেলা করে, অপমানিত করে, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে অপমানিত এবং অপদস্থ লাঞ্ছিত করবেন। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু হাফেজে কোরআন না, হাফেজে কোরআনদের পিতা এবং মাতা যারা, তাদেরকে আমার আল্লাহ সূর্যের মুকুটের চাইতেও আরও আলোকিত মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। তাদের বন্ধু বান্ধবরা তাদেরকে বলবে, ও বন্ধু, তুমি তো আমার সাথেই দোকানদারি করছো, তুমি তো আমার সাথেই ব্যবসায়ী ছিলা, এত সুন্দর পোশাক, এত সুন্দর টুপি পাইছো কই? তখন বলবে হাফেজে কোরআনের বাবা, ও আমার ভাই, আপনি তো আপনার ছেলেদেরকে নানান জায়গায় দুনিয়া অর্জন করতে নানান জায়গায় দিয়েছেন, আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম, আপনি আমাকে বারবার বলেছিলেন এই জমানায় মাদ্রাসায় দিলে কি চলে, কি খাওয়াবে, সে তো নিজেই চলতে পারবে না। কত অবহেলা করছেন না? আজকে তার কারণে আমি এই মুকুট পেতে আমার আল্লাহ আমাকে সহায়তা করেছে। সুবহানাল্লাহ। তাহলে তারা কি ঠকবে না জিতবে? ঠকবে না জিতবে? শুধু তাই নয়, কোরআনের বরকতে আমার আল্লাহ হাফেজে কোরআনদের বাবা মারে এমন একটি পোশাক দিবেন, আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যা আছে এর সকল কিছুর চাইতে তাদের পোশাকের দাম আরও বেশি। তাহলে আপনারা সকলে হাফেজে কোরআনের বাবা হতে চান তো? নিজেরা আলেম হতে চান তো? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন, আজকে 4 বছরের উপরে আত্মাইসির মডেল মাদ্রাসা রূপালী আবাসিক, আপনারা দেখতেছেন পাশে মাদ্রাসা, আত্মাইসির মডেল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই রূপালী আবাসিকে থাকার কারণে এই এলাকার অনেক পড়তো না, তারা হাফেজে কোরআন হয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? না মাদ্রাসা কালকে তালা দিয়ে দিব, বন্ধ করে দিব? আপনারা বললে তাই করব, যদি ভালো না লাগে তাই করব। প্রিয় ভাইয়েরা,
এই পর্যায়ে আপনাদের সামনে সর্বশেষ সবক শোনাচ্ছেন এই রূপালী আবাসিকেরই ছেলে এবং আমাদের মামুন ভাই প্রায় সময় দেখেন ব্যান দিয়ে কাপড় বিক্রি করে, ঠিক কি না, ওই বিটেক বাজারের সামনে। আলহামদুলিল্লাহ এই মামুন ভাই রূপালীতে আসার পর থেকে ওনার ছেলেকে আমার হাতে সুপুর্দ করেছেন। আলহামদুলিল্লাহ আজকে সে আপনাদের সামনে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনিয়ে হাফেজদের অন্তর্ভুক্ত হবে। আমি তাকে একা না শুনে আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা মুসল্লি শুনুক, কারণ এটা রূপালী সম্পদ, ঠিক কি না। মুহূর্তে আমি সর্বশেষ তেলাওয়াত শোনানোর জন্য অনুরোধ করছি আত-তাইসির মডেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়াসিন মারুফকে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ। আপনারা কি চান আপনার ছেলেও ইয়াসিন মারুফের মতো হাফেজে কোরআন হোক? যদি চান তাহলে অবশ্যই এখনো যারা আপনার যে সন্তানগুলো এদিক সেদিক ঘোরাফেরা করছে এখনো সময় আছে, কোনো না কোনো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন এবং হাফেজে কোরআনের বাবা, চাচা, দাদা হওয়ার সৌভাগ্য অর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিন মারুফ এবং আত-তাইসির মডেল মাদ্রাসা, এটা আমার অবদান না, এই রূপালী আবাসিকের প্রত্যেকটা মানুষের সহযোগিতার ফসল, ঠিক কিনা বলেন? তাহলে এই এলাকা থেকে যতগুলো হাফেজ বের হয়েছে আলহামদুলিল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষ এই তেলাওয়াতের সওয়াব পাবে কি পাবে না? আপনারা কি আপনারা সকলে আমার সাথে আছেন? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তার কোরআনের জন্য কবুল করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।